বাবা কি মাছ দিয়েছে মা? বাবা এই যে কই মাছ, এই যে জানি তো কই মাছ দিয়েছে, কই মাছ রান্না করবো বাবা। কেটে নিই। কই মাছের সাইজ হলো ভীষণই সুন্দর, দেখো লাফাচ্ছে লাফাচ্ছে বাবা। কই মাছগুলো কেটে নিই। কি রান্না করবো তাহলে? আমি তেল কই করি, তেল কই করো? হ্যাঁ। বাও, কাটো তাহলে, কেটে নাও। আবার কাঁটাগুলো ফুলিয়ে আছে দেখো। এই সাবাস, সাবধানে কিন্তু মা, ছাই লাফাচ্ছে। কই মাছের জান, কই মাছ আগে জল থেকে কত মানে কান কেটে নিতে হবে। হ্যাঁ, কত আগে ওঠানো, তারপরেও কান না কেটে নিলে যা। কই মাছের জান শক্ত, তাও তো নেতিয়ে গেছে একটু। ভিজে গেছে ছাইগুলো। এইবার এইখান থেকে একটুখানি এরকম করে ধরতে হবে, এইটা এই দুটো দিয়ে, এই যে এরকম করে কেটে দিয়ে একটুখানি এরকম চিড়ে চিড়ে তাই তেল মশলাটা ভালো মতন এরকম করে কাটতে হবে। কেটে নি তাহলে, হ্যাঁ এরকম করে কেটে নি। দেখো, তেল কইয়ের জন্য বেশি একটা মশলা লাগবে না, এরকম ছোট্ট ছোট্ট করে কুচি করে নিয়েছি। টমেটো, একটা টমেটো আছে মাঝারি সাইজে। আর এখানে দেখো বাটা মশলার জন্য শুকনো লঙ্কা নিয়েছি ঝাল অনুযায়ী। আর এখানে হচ্ছে 1 চামচ উঁচু উঁচু করে জিরে, সাদা জিরে আছে। আর এখানে 1 টুকরো, ছোট 1 টুকরো আদা, আর 4 কোয়া এই যে রসুন। এইটুকুনি হচ্ছে বাটা মশলা। এখন আমি বেটে নেব। মাকে বেটে দিয়ে হেল্প করলাম একটু। এবার বাটিতে তুলে নেব। মাছের মশলা আমাদের রেডি। এবার রান্নার প্রসেসে চলে যাই। মাছগুলো মায়ের কাটা ধোয়া সব কমপ্লিট। দেখো লবণ দিয়ে দিচ্ছে একটু মাখানোর জন্য। হ্যাঁ, এটা লবণ দিয়ে ধুয়েছে তো, হ্যাঁ জাস্ট অল্প একটু লবণ দেবে। আর এই যে হলুদ দিয়ে দিচ্ছে। টাটকা মাছে একটু লবণ দিয়ে ভালো করে চটকে চটকে ধুয়ে নিতে হয়। লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। নিয়ে আসার পরে এখন অল্প করে লবণ আর একটু হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। মাছগুলো ভাজার পালা। ভাজার পালা। তেল করার জন্য এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছে, একটু পরিমাণে বেশি, একটু বেশি পরিমাণেই লাগবে। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভাজার পালা। মাছগুলো এত সুন্দর লাফাচ্ছিল, কিন্তু তারপরে ভিডিও অন করার পরে অনেকটাই নিস্তেজ হয়ে গেছিল। আমি তার আগে লবণ দিয়ে দিয়েছিলাম, ওটা তোমাদের দেখাতে ভুলে গেছি। ও, জ্যান্ত মাছে লবণ দিয়ে রেখেছিলাম, নাহলে কাটতে পারতাম না। হ্যাঁ, লবণ জলের মধ্যে লবণ দিয়ে রেখে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, ওইটা তোমাদের দেখাতে ভুলে গেছি। ওই জন্য একটু নিস্তেজ হয়ে গেছে, তারপরে কাটতে পেরেছি, তাও লাফাচ্ছিল। মাছ ভাজা কমপ্লিট।
কারেন্টটাও চলে গেল, আর কিছু করার নেই। আমাদের মাছ ভাজা কমপ্লিট, সব কটা মাছ ভাজা হয়ে গেছে। কি গরম, তার মধ্যে কারেন্ট চলে গেল। ওই এসছে। আর একটু তেল দিয়ে দিচ্ছে, তেল কই মানে একটু তেলটা পরিমাণে বেশি। এবার ফোড়নে দিচ্ছে এই যে শুকনো লঙ্কা, একটুখানি জিরে আর একটা তেজপাতা। হ্যাঁ, তেলের মধ্যেই টমেটো দিয়ে দিচ্ছে। টমেটোটা ফ্রাই হয়ে গেছে তেলের মধ্যে। এবার এই যে মশলাটা, বেটে রাখা মশলা, এটাই দিয়ে দিচ্ছে। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ, মশলা ধোয়া জলটা দিয়ে দিচ্ছে। এবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছে। এটা অপশনাল, এটা তোমরা নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। এত টেস্টি হয় রান্নাটা। হয়ে গেছে, এবার পরিমাণ মতো গরম জল, উষ্ণ গরম জল আছে এটা। হ্যাঁ, আর এইদিকে দেখো আমার বাঘা টান টান হয়ে শুয়ে আছে। বাঘা, এ বাঘা, গরম লাগছে? এই বাঘা, আমার দেখছে, দেখো দেখছে দেখছে। ওলে বাবলি বাবলি, আমি আদৌ করে দেবো। ও আবার চলে গেল। কি রে বাঘা? এ বাঘা, কি যে খুঁজছে ওই জানে। ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নিয়েছে ঝোলটা। এবার মাছগুলো দিয়ে দিচ্ছে। এবার একটু ফুটিয়ে নেবে ভালো করে, তাহলে রেডি। ঢাকা দিয়ে দিই, হ্যাঁ, মাছগুলো সেদ্ধ হবে। এবার রান্না হয়ে গেল। আর এদিকে মা রান্না হয়েছে কচুর লতি, দেখো কি সুন্দর। আমার ফেভারিট কচুর লতি, আমার ভাইয়ের ফেভারিট, সবার ফেভারিট। ছেলেটার খুব ভালো খায় কচুর লতি। কালকে তো তোমাদের সাথে একটু শেয়ার করিনি, জানো তো, কালকে কচুরি করেছিলাম, মটরশুটির কচুরি। কালকে রাতের বেলা করেছিলাম। রাতের বেলা করেছিলাম, দেখো এই দেখো এখনো এতগুলো বেঁচে গেছে। এতগুলো আছে। আমি স্টোর করে রাখি তো মটরশুটি, একদম দেখো সবুজ সবুজ একদম। এই বাসি কচুরি বলো বা লুচি বলো, সবারই ভালো লাগে খেতে। এখন খাবো। হ্যাঁ, এখন সকালের টিফিন আমাদের এটা হয়ে যাবে। মেয়ে খেয়ে কাজে চলে যাবে, আর আমরাও খাবো। দারুণ লাগে বাসি কচুরি। তোমাদের সাথে শেয়ার করতে পারতাম, কিন্তু মেয়ে বাড়ি ছিল না তো। হ্যাঁ, কালকে অনেক রাতে এসেছে। হ্যাঁ, দেখো কি সুন্দর, কি সুন্দর করে করছে। তেল বেরিয়ে আসলে আর একটু টানুন। আচ্ছা, এবার আমি উপর দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিই। হ্যাঁ, একটু একটু করে চিড়েছি, একটু একটু করতে বসিয়ে দেবো। এই দেখো উপর থেকে তেল ছেড়ে এসছে এত সুন্দর করে। আমাদের তেল কই রেডি।
এবার মা উপর থেকে একটু জাস্ট ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছে, জাস্ট অল্প একটু। দেখো ওয়াও, এত সুন্দর মানে সেন্টটা আসছে, খুব সুন্দর সেন্টটা আসছে। এই দেখো ওয়াও, তেল কই, কালারটা কি দারুণ এসছে। দেখো কালারটা কি দারুণ এসছে। ওফ, আর দেখো ওপর দিয়ে তেল ভাসছে। তেল কইয়ের তো এই একটা মজা, তেল পুরো একদম দেখা যাবে। তেল কই খেতে গেলে তো একটু তেল খেতে হবে। সুন্দর, ওয়াও কি দারুণ লাগছে দেখতে। দেখো তো বাড়িতে এইভাবে ট্রাই করো। আমার মা একদম ঝটপট করে দেখিয়ে দিল তোমাদেরকে এই রান্নাটা। অবশ্যই অবশ্যই বাড়িতে ট্রাই করো, ভীষণই টেস্টি হয়। আর আমি এখন খাবো না, মানে আমি এখন শুনলেই আমি লুচি না কচুরি খাবো। আর আমি হচ্ছে একদম কাজের ওখানে গিয়ে যখন খাবো দুপুরবেলা, তখন তোমাদের সাথে শেয়ার করবো যে কেমন হলো। টাটা। দুপুর হয়ে গেছে, এখন বাজে 2:08 বাজে। তো আমি এখন কাজের এখানেই আছি, ট্রায়াল রুমে বসে আছি, এখানেই আমরা খাই। দেখো চারিদিকে কাজ আছে, চারিদিকে কাজ আছে। তো এখন আমি খাবো। দেখো আমার টিফিন মা প্যাকিং করে দিয়েছে। এখানে আছে মাছের ঝোল, তেলকই এখানে মা দিয়েছে, ভাত। এইভাবে বসে বসে এখন খাবো। তো চলো খুলি টিফিনটা, মা কীভাবে সাজিয়ে দিচ্ছে তোমাদেরকে দেখাই। এই দেখো, দেখেছো কতখানি দিয়েছে তরকারি। এটা হচ্ছে লতি, মা লতি ভেজেছে। আর এটা হচ্ছে তেলকই। ইয়ে ওয়াও, হেবি সুন্দর গন্ধ বেরোচ্ছে। লতি দিয়ে একটু খেয়ে দেখি। এবার তেলকই খাওয়ার পালা। ইয়ে ওয়াও, মাছের সাইজগুলো খুবই সুন্দর, ভীষণই সুন্দর। খেয়ে তোমাদের সাথে শেয়ার করব যে কেমন হয়েছে। আর আমার মা তো ভীষণ ভীষণ টেস্টি রান্না করে, তোমরা জানোই। এভাবে ক্যামেরা এক হাত দিয়ে ধরা যাচ্ছে না, তবু খাওয়ার সময় আমি তোমাদেরকে দেখাবো খেয়ে যে কেমন হয়েছে। চলো। অসাধারণ। আর এই যে মাছ, মাছ ফাটাফাটি টেস্ট আছে। দুর্দান্ত। ফাটাফাটি টেস্ট হচ্ছে। তো চলো আমি ঝটপট করে খেয়ে নিই, কারণ আমার পরে আরও সবাই খাবে। তো এই তো আজকের ব্লগ কেমন লাগলো সেটা কমেন্টে জানিয়ে, ভালো লাগলে একটা লাইক করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।